বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে কানাডিঙ্গি শাকের ভাজি। এটা আপনারা কে কে খেয়েছেন আমি জানি না। এই হচ্ছে কানাডিঙ্গি শাক। এটাকে আমি খুব ভালো করে এতটুকু করে শুধু ডগাটা নিয়ে পিস পিস করে কেটে খুব ভালো করে 5টা ধোয়া দিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব বাকি প্রিপারেশনে। এখানে আমার রান্না করতে লাগবে হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো সবগুলি উপকরণ আমি নিয়ে নিয়েছি। আর এর বাহিরে লাগবে শুধু আমার লবণ। তো আমি কড়াই গরম দিয়েছি, এখানে দিয়ে দিব বেশ কিছু সয়াবিন তেল, যে পরিমাণে লাগবে, যে যতটুকু তেল খেতে পছন্দ করেন ওরকম টাইপের। তো শাকটা রান্না করতে করতে আপনাদের সাথে আমি আজকে অনেক কথা শেয়ার করব। সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের সবাইকে ওয়েলকাম, আর যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর একটা ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুরে। আমি গাজীপুরেরই সন্তান। এখানে আমি দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ কুচি, দিব আমি কাঁচামরিচ ফালি, এখানে একটা লাল মরিচ ছিল ওইটাও দিয়ে দিয়েছি। আমি খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউনসি একটা কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ শাকের পরিমাণ যত বেশি হোক এটা একটা সময় যে সিদ্ধ করে নেতিয়ে যায়। আর এটা কমে যাওয়ার ফলে লবণের পরিমাণটা যদি বেড়ে যায়, আর লবণের কটা হয়ে গেলে কোনো খাবারই কিন্তু ভালো লাগে না। লবণ সব খাবারের স্বাদ বাড়ায়, কিন্তু সেই লবণটাই যদি একটু বেশি হয়ে যায় তাহলে সেটার স্বাদ নষ্ট হয়ে যায়। এটা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, যে মানুষকে অনেক বেশি ভালোবাসতে পারে সেই মানুষ কিন্তু একটা সময় মানুষকে ভুলেও যেতে পারে, তাই না? আর এখানে আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা যে শাকটা, এটা আমি দিয়ে দিলাম। আর আমি কোনো শাক কখনোই সিদ্ধ করি না, কোনো শাকই আমি কখনোই সিদ্ধ করি না। যখন আমরা গার্হস্থ্যবিজ্ঞান ক্লাস করেছি ক্লাস 6, 7, 8 পর্যন্ত, তখন আসলে আমাদেরকে বলা হতো যে সব ধরনের শাক সবজি আমরা যেন আগে থেকে ধুয়ে রান্না করি এবং কাটার পর যেন না ধুই। আসলে এটা আমাদের বাংলাদেশে হয়ে ওঠে না। যাই হোক, আমি আজকে কিন্তু শাকটাকে খুব ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু আর ধোয়ার পর কিন্তু আর কাটতেও হয়নি, ওভাবে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমার সবটুকু শাক দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে কমে না যায়। নাড়াচাড়া দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে হতে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যাদের কিনা ডায়াবেটিস আছে, যাদের কিনা কোষ্ঠকাঠিন্য আছে, যাদের কিনা বাথরুম ক্লিয়ার হয় না, যাদের কিনা পাইলসের সমস্যা আছে, তারা কিন্তু এই কানাডিঙ্গি শাকটা নিয়মিত খেতে পারেন। এতে আপনাদের অনেক রোগের উপকার হবে। মানুষের সাথে বেইমানি করতে পারে, কোনো গাছের পাতালতা মানুষের সাথে কখনো বেইমানি করে না। এটা অনেক ঔষধি গুণ সম্পন্ন। যারা খেয়েছেন তারা আলহামদুলিল্লাহ জানেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে না যায়। তো এখানে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা। তো এখান থেকে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে, ঝরঝরা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে একদম ঝরঝরা করে নেব। আর এখন আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে দেব, যাতে করে মাঝখানে একটু তাপ লেগে তাড়াতাড়ি পানিটা বাষ্প হয়ে উড়ে যায় আর আমার শাকের সাথে সম্পূর্ণ গুণগত মানটা থেকে যায়। আমি এখানে আপনাকে দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু আর কাঁচা নেই, সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হতে হতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসার আপনাদের সকলের দাওয়াত রইল। অবশ্যই আপনাদের পাশে রাখবেন, আপনাদের পাশে আমাকে থাকার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ।
এখানে আমি উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা। আমার সব কিছু দিয়ে দিলে ভালো লাগে, আর যার দিতে ইচ্ছে না করে, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর এখানে ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে ঝরঝরে করে নাড়াচাড়া দিয়ে আমি শাকটা নামিয়ে নিব। তো শাকটা দেখে আমার কিন্তু একদম জিভে পানি চলে আসছে। আমার এখনই ভাত খেতে বসে যেতে হবে। আমি এখানে আজকে করেছিলাম চাপা শুটকির ভর্তা, শাক আর অন্যান্য সবজি ছিল, সেটা দিয়ে আমার খাওয়ার দরকার নেই। আমি কিন্তু অলরেডি ভাত নিয়ে বসে গিয়েছি টেবিলে। তো এখানে আমি একটু চাপা শুটকির ভর্তা নিয়েছি আর কানাই ডিঙ্গি শাক যে ঝরঝরা ভাজিটা হয় ওইটা নিয়েছি। বিশ্বাস করেন মুখে দিতে আমার কাছে একদম অমৃত লেগেছে, আল্লাহর দেয়া নিয়ামত। আলহামদুলিল্লাহ, এত টেস্ট, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। শাকের সাথে শুটকির ভর্তা দিয়ে আমার খাবারটা মানে জমে গেছে এক কথায়, এত মজা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।